আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে আমি আপনাদের জন্য হাজির হয়েছি নতুন একটি হারভেস্টিং পর্ব নিয়ে। আজ আমি ছাদ বাগানে চলে গিয়েছি বাচ্চাদের সহ। এখান থেকে আমি প্রথমেই তুলে নিচ্ছি মূলা শাক। মূলা শাকগুলো আমি রাখবো না, এই বেডগুলো খালি করব, তাই আমি মূলা শাকগুলো তুলে নিয়েছি। মূলা শাক থেকে আমি আগেও এখান থেকে তুলে খেয়ে নিয়েছি। বাদবাকি যা ছিল তা আমি আজ তুলে নিচ্ছি। দেখুন, আমি কোনোটাই খালি রাখছি না। একটা বেড থেকে তুলে আবার আরেকটা বেডের থেকে আমি নিয়ে নিচ্ছি মূলা শাক। এখানে যা ছিল সবই আমি খালি করে দিব। এখন এর মধ্যে আবার নতুনভাবে অন্য কোনো শাক কিংবা অন্য কোনো যাই বুনে দিব। শাক তোলা শেষ হয়ে গেলে এখানে আমি ঈশানকে লাগিয়ে দিয়েছি গোড়াগুলো ফেলে দিতে। ও আমাকে সাহায্য করছে গোড়া ফেলে দিতে। এইভাবে আমি ময়লাগুলো না রেখে পরিষ্কার করে নিচ্ছি। ও সানন্দে রাজি হয়ে গেল পরিষ্কার করতে। মনের আনন্দে ও শাকের গোড়াগুলো ফেলে পরিষ্কার করে দিচ্ছে। আমি মূলা শাক তোলার পরে চলে গেলাম বিনস তুলতে। এই বিনস থেকে আমি আগেও কিছু বিনস তুলেছি। এখন বিনস গাছগুলো প্রায় মরো অবস্থা, সেই জন্য আমি বাদবাকি যা বিনস ছিল সেটা আমি তুলে নিয়েছি। এই বিনসগুলোর অবস্থা তেমন ভালো না, আমি সেজন্য বিনসগুলো নিয়ে গাছগুলো তুলে ফেলছি। আবার চলে আসলাম আমি সিম তুলতে। সিম গাছের সিমগুলো কিন্তু বিচিতে পরিপুষ্ট হয়ে গেছে। আমি বেছে বেছে বিচিওয়ালা সিমগুলো তুলে নিচ্ছিলাম। আমি এখানে বেশ কয়েক পদের সিমই বুনেছি। উপরে একটু ধরতে আমার নামাতে কষ্ট হচ্ছিল, অনেক কষ্টে ধরে নিচে নামালাম এবং আমি সিমগুলো পাড়া শুরু করলাম। কারণ এভাবে ঈশান উপরে উঠতে চায় না ছাদের দিকে গেলে, নিজেই তাই কষ্ট করে পেরে নিচ্ছি। এখানে আমি আরও তুলে নিচ্ছি নলডগ জাতের সিম। আগেই বলেছি আমি বেশ কয়েক জাতের সিম লাগিয়েছি। এখানেও কয়েকটা সিম আমি তুলে নিচ্ছি। এই সিমগুলো যদিও একটু করেছি, তারপরও ইলিন বলছিল যে আম্মু এগুলোও তুলে নাও, আমি সেগুলো তুলে নিচ্ছি। এখানে আমি এখান থেকে বেছে নিলাম আরেকটা সিম। সিম গাছে আমার ভালোই হয়েছে এবার সিম। এখন দেখুন, আমি আরেকটা জায়গায়ও আমি সিম তুলছি। এখানে আমি কোনোটাই বাদ রাখছি না, যেগুলো যেগুলো বেছে বেছে সিম তুলে নিচ্ছি বিচিওয়ালা, না হলে আবার পরে এগুলো পেকে যাবে। মালবেরি গাছ পর্যন্ত আমার ছুঁয়ে গেছে সিম গাছ। সিম গাছ থেকে এখানে দেখুন, এই ফাঁকে আমি তুলে নিলাম দুটো বাউকুল বড়ই। বড়িগুলো পাড়তে আমার খুব কষ্ট হচ্ছিল। আবার এখন চলে গেলাম ডালিম গাছে। এটা আমার পাকিস্তানি আনার। এই আনারগুলো রাখাই যায় না বানরের জ্বালায়, আমাদের পুরান ঢাকায় বানরের খুব উৎপাত, সেজন্য একটু লাল হতে আমি পেরে নিলাম। এবার আসলাম আমড়া গাছে। এর মধ্যে দেখুন একটা আমড়া পেকেও গেছে। বেছে বেছে আমি বড় আমড়াগুলো পেরে নিচ্ছি। আমড়ার ফলন সারা বছরই হয়ে থাকে, আমার গাছ থেকে প্রচুর আমড়াই আমরা পেয়ে থাকি। আমড়া গাছ থেকে এখন আমি অনেকগুলো আমড়া আমি পেরে নিব। দেখুন এতগুলো আমড়া আমি পেরে নিচ্ছি, আরও আমড়া আছে। এখন আসছি পেঁয়াজ পাতা তুলতে। পেঁয়াজ পাতা আমি কয়েক বছর ধরে কিনে খাই না, আমার বাগান থেকেই আমি সিজনের চাহিদা পূরণ করে থাকি। আমি এগুলো এখন একটা কাঁচির সাহায্যে তুলে নিচ্ছি। যেগুলো একটু ভেঙে ভেঙে গেছে ডগা, সেগুলো আমি তুলে নিচ্ছি। মাঝখানেরগুলো আমি কাটছি না, যাতে পরে আবারও আমি এখান থেকে সংগ্রহ করতে পারি পেঁয়াজ পাতা। দেখুন পেঁয়াজ পাতাগুলো আমি কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে দীর্ঘদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আমি দেখুন এইভাবে কেটে শীতের সিজনে সংগ্রহ করে থাকি। আসলাম পুঁইশাক কাটতে। পুঁইশাক গাছগুলোতে মুছি হয়ে গেছে, এগুলো এখন আর রাখা যাবে না, কারণ শীতে পুঁইশাক গাছ তেমন বাড়ে না। এই মুছি হয়ে গেলে শাকটা কিন্তু খেতে আবার অন্যরকম লাগে। এই শাকগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিচি থাকে শাকে, একটু লাল হয়, একটু সবুজ থাকে, এসব মিলিয়ে ভালোই লাগে খেতে। পুরান ঢাকায় আমাদের এটা খুবই একটা পছন্দের খাবার পুঁইশাক, সেটা চিংড়ি দিয়েই হোক কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে। যাই হোক, আমি বেছে বেছে এখানে পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। কচি কচি ডগাগুলোই আমি কাটছি। আর এখানে যেগুলো একটু গোড়াগুলো একটু শক্ত হয়ে গেছে ওগুলো রেখে দিচ্ছি। ওগুলো থেকে আবার নতুনভাবে ডেমি বের হবে, পরে ওগুলো আবার খাওয়া যাবে। আমি কিন্তু আজকে ছাদ বাগান থেকে যা যা সংগ্রহ করেছি সেগুলো দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চ তৈরি করেছি। আমি আজ বাইরে থেকে কোনো কিছু কিনিনি। সাথে তুলে নিলাম বাগান থেকে দুইটি লেবু। লেবুগুলো দেখেন খুব পরিপুষ্ট হয়েছে, এগুলো কিন্তু কাগজি লেবু। আমাদের আজকে এই হারভেস্টিং পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।